সৃষ্টির জগতে সবচেয়ে ঘৃণিত কাজ হচ্ছে সমকামিতা, অর্থাৎ একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হওয়া, একজন মহিলা আরেকজন মহিলার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হওয়া। এবং আজকে দেখলাম শাহবাগে তাদের অধিকার আদায়ের জন্য এই সমকামীরা জড়ো হয়েছেন তাদের অধিকার আদায়ের জন্য। সেখানে তারা পুলিশের সাথে দস্তাদস্তি করতেছেন। রাজনীতি একটা দাবি তুলছে, আমরা ভোটারের অধিকার একটা রাজনৈতিক ব্যাপার, এটা একটা সংবিধান। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে আইনে কোথায়ও কি সমকামীদের সুরক্ষার জন্য, তাদের সুরক্ষা দেওয়ার জন্য কোনো আইন আছে? যদি আমরা আইনের দিক থেকে দেখি তাহলে এটি স্পষ্টভাবে বাংলাদেশ আইন বলতেছে, বাংলাদেশ সংবিধান বলতেছে, আইন দণ্ডবিধি 377 দ্বারা, পেনাল কোড 1860 এবং সেকশন 377 দ্বারা বলা হচ্ছে যে কোনো পুরুষ স্বেচ্ছায় কোনো পুরুষের সাথে এবং কোনো মহিলা স্বেচ্ছায় কোনো মহিলার সাথে কিংবা পশুর সাথে এমন যৌনাচারে লিপ্ত হলে সেটি দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ আইন অনুযায়ী সেটিকে 10 বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন হতে পারে। সেক্ষেত্রে আমরা স্পষ্টভাবে বুঝলাম বাংলাদেশ আইনে তাদের সুরক্ষা দেওয়ার মতো কোনো আইন বাংলাদেশে এখন অবধি সৃষ্টি হয় নাই, ইনশাআল্লাহ আগামীতেও সৃষ্টি হবে না। সবচেয়ে জঘন্য একটি কাজ ইসলাম বলে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি এরকম কোনো মানুষকে তোমরা দেখো একে অপরের সাথে, একজন পুরুষ একজন পুরুষের সাথে এমন যৌনাচারে লিপ্ত হচ্ছে, তাহলে তাদেরকে কোমর অবধি মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। ইসলাম যেটিকে সাপোর্ট করতেছে না, দেশের আইন যেটিকে সাপোর্ট করতেছে না, সেই মানুষগুলো কোন সাহস নিয়ে শাহবাগে আজকে জড়ো হয়ে আন্দোলন করতেছে তাদের অধিকারের জন্য? পুলিশ সেখানে দর্শকের ভূমিকা পালন করতেছে। তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় এনে দেশ থেকে এই জঘন্য কাজকে মিটিয়ে দেওয়া খুবই জরুরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ভালো না লাগলে কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।